ছেলে যে পাক গুপ্তচরদের সাথে জড়িত এটা বুঝেই উঠতে পারছে না দুর্গাপুরের কাকসার পানাগড় গ্রাম ক্যানেল পার এলাকার মানুষজন। মুকেশ রজক নামক এক যুবককে পাক গুপ্তচর সন্দেহে এসটিএফ গ্রেফতার করে বর্ধমানের মেমারি থেকে। আর এরপর থেকেই মুকেশের বাড়ির লোকজন হতভম্ব। মুকেশের বয়স যখন 16 তখন সে কাপড়ের দোকানে কাজের জন্য মেমারিতে গিয়েছিল। ব্যাস এরপর থেকেই খুব কম বাড়িতে আসতো সে, এমনকি ফোনেও সচরাচর যোগাযোগ করতো না বাড়ির লোকজনের সাথে। একটা বিশাল পরিবর্তন ছেলের মধ্যে দেখতে পেয়েছিলেন মুকেশের মা সোনা দেবী রজক। আজ থেকে বছর 30-40 আগে বিহার থেকে সপরিবারে পানাগড় এসেছিল মুকেশের পরিবার। পানাগড় হিন্দি হাই স্কুল থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছে মুকেশ। বৌদি কোলে পিঠে করে মানুষ করেছিল মুকেশকে। আজ আর এই ঘটনা মেনে নিতে পারছে না মুকেশের বৌদি নিশা রজক। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে, আর সেই তদন্তের উপরেই ভরসা রেখেছে পানাগড় গ্রাম ক্যানেল পার এলাকার মানুষ। ये अभी 10 तारीख को की कुछ तारीख को आए थे, चले गए। फिर आधा घंटा के लिए आए, चले गए। यहाँ जिससे भी पूछोगे यही बात बोलेगा सर। की सुन लेना पड़ा। हम लोग जो सुने टीवी के माध्यम से सुने सर, क्योंकि फोन बंद बता रहा था, तब हम लोग परेशान हो गए कि इंडिया से पाकिस्तान के लोग के साथ वो करता था। सही की गलत है कि তারপরে ও কোনো রকম ভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করতো? नहीं सर, हम लोगों से उतना बातचीत नहीं होता था। हम लोग फोन करते तभी बात होता सर, उसके पहले तो उनसे कोई बातचीत नहीं है। उनके पिताजी पड़े रहे, जो देखने तक नहीं आया, एक दिन आया चला गया। फिर ওর মধ্যে কোনো কিছু লক্ষ্য করেছিলেন কিছু? नहीं सर, कुछ भी नहीं। তারপরে মানে এখানে এসেছেন? আমি বহুদিন আছি স্যার, আজ যাচ্ছি না। আমি আমার ছেলে পিলে সব এখানে হয়েছে। ছেলে কি শুনলেন? ছেলে কোথায় কাজ করতো? মেওয়ারি করতো, খালি বলতো মা আমি মেওয়ারি করছি, ভালো কাজ করছি। কাপড়ের দোকানে করছে। যোগাযোগ রাখতো? হ্যাঁ আসতো, মাঝে মাঝে আসতো, চলে যেত। বুঝতে পারেননি? না। পরে কি করে জানলেন? আমাদের টিভিটা জানলাম কি স্যার, জানলেন? কি ফোনে এসেছে, টিভিটা দেখেছে মুকেশ রজক আর একটা ছেলে আছে, সে भी বলেছে কি পাকিস্তান আমার ছেলে একজনে জড়িয়ে আছে। আমি বিশ্বাস করতে পারছি না স্যার, কি ছেলে এখনই আমার কোথা আছে, ও জেলে আছে, যেখানে আছে, মরে গেছে, কোথা গেছে সে আমি চোখে দেখতে পাচ্ছি না। বুঝতেও পারছি ওখানে লোক যারা উঠি দেশের লোককে দেশের সঙ্গে গাদ্দার করে তাদেরকে এসবভাবে রাখা যাবে না এখানে, ঠিক আছে? তাদের এখানে থাকে না, ছেলেটা বাড়িতে না, কোন এলে বাইরে থাকে সব। কি শুনলেন আমরা শুনলাম এই যে দুর্ঘটনা যেটা ঘটেছে এটা শুনলাম। এইটা পাকিস্তান গুপ্তচর এইসব দেশের সঙ্গে গাদ্দার করছে, এইটুকু শুনেছি আমরা। আর কিছু না। খারাপ তো প্রচুর লাগছে আমাদের। আমার মনে হয় পাবলিক খেপে আছে এখানে। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।